আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমার দেখছেন তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আমাদের বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেক উপজাতি নিয়ে, অনেক ধর্ম নিয়ে আমাদের বাংলাদেশে হিন্দু ভাইদের ধর্মে আমরা মুসলমান যারা আছে যাচ্ছি, বৌদ্ধ যারা আছে তাদের ধর্মেতে আমরা যাচ্ছি। আমাদের ধর্মে অনেক অনুষ্ঠানে হিন্দু ভাইরা আসে, আমাদের মধ্যে ভেদাভেদ নাই। আমাদের উসমানীনগর উপজেলা দেখছি হিন্দু ভাইতে পূজা আমাদের মুসলিম ভাইরা অনেক সার্বিক সহযোগিতা করতেছে। কিন্তু আজকে কি হল, আজকে কুমিল্লা পূজা মণ্ডপে হিন্দু ভাইদের যে মূর্তি আছে, মূর্তি পায়ে আমাদের কুরআন শরীফ রাখা হয়েছে। কুমিল্লায় পূজা মণ্ডপে তাদের মূর্তির পায়ে আমাদের কুরআন শরীফ রাখা হয়েছে। আর সেই কুরআন শরীফে রাখার প্রতিবাদ করতে গিয়ে একজন মুসলিম ভাইয়ের উপর গুলিবর্ষণ করা হয়েছে। একজন মুসলিম ভাই সে প্রতিবাদ করার কারণে তারপর গুলিবর্ষণ করে সে রক্তাক্ত হয়ে এখন হসপিটালে আছে। সে এখন রক্তাক্ত অবস্থায় হসপিটালে আছে। এটা আমি একজন মুসলিম হয়ে কোনোভাবেই মেনে নিতে পারছি না। এটা মুসলিম কান্ট্রি, এখানে মুসলিম কান্ট্রি হিসাবে আমাদের দায়িত্ব প্রতিবাদ করা। শুধু মুসলিম না, যে কোনো ধর্মে এদেশে সব ধর্মের মানুষ বাস করে। যে যার ধর্ম সঠিকভাবে পালন করে অন্য ধর্মকে কেন কুসা মারবে? অন্য ধর্মের গন্ধ নিয়ে কেন আপনারা নাড়াচাড়া করবেন? কেন? এটা আপনাদের পূজা মণ্ডপে আমাদের মুসলমানকে কেউ বাধা দিয়েছে? আপনাদের কেউ বাধা দেয় নাই। আপনারা পূজা করতেছেন, আপনাদের গান বাজনা করতেছেন, আপনারা করতেছেন, আপনাদেরকে আমাদের মুসলমান ভাই অনেক সহযোগিতা করতেছে। কিন্তু আপনারা কেন আমাদেরকে কুসা মারতেছেন? আপনারা কেন আমাদেরকে টানছেন? আমাদের কুরআন শরীফ, যে কুরআন শরীফের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, যে নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, যে কুরআনের জন্য আমরা আমাদের সব ত্যাগ করতে পারি, সেই কুরআন শরীফ আপনি কেন আপনি আপনার মূর্তি পায়ে রাখবেন? আর একজন ভাই প্রতিবাদ করছে, তার প্রতিবাদে কেন আমরা গুলিবর্ষণ করবো? এত সাহস আপনার কোথায় পান? একটা বাংলাদেশ থেকে আপনার কোথায় পাচ্ছেন এত সাহস? তাই আমি বাংলাদেশের প্রত্যেক মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ আপনারা ঘরে থাকবেন না। সঠিক বিচার না হওয়া পর্যন্ত রাজপথে ছাড়বেন না, রাজপথে চলে আসেন এই মুহূর্তে। আমি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ আপনারা প্রয়োজন হলে রক্ত দেন। রক্ত দিয়ে সঠিক বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। আমি কি বলবো, আমি পিকচারটা দেখে তারপর দেখে আমি আমার নিজে আহত হয়ে গেছি। একটা মুসলিম কান্ট্রি, আপনি পূজা করুন ভাই, আপনি পূজা করেন, সমস্যা নেই, আমাদের সমস্যা নেই। আপনি গান বাজনা করেন, সমস্যা নাই ভাই, আমার কোনো সমস্যা নেই ভাই, আমরা মুসলিম, সমস্যা নেই, আমরা মুসলিম, আপনাদের হেল্প করতেছে। তারপরে কেন আপনি আপনার মূর্তির পায়ে আমাদের কোরআন শরীফ রাখছেন? এটা অন্যায়। একজন ভাই প্রতিবাদ করছে, তাকে কেন আমরা গুলিবর্ষণ করবে? সেটা বিচার হতে হবে। আমি প্রশাসনকে বলছি, পুলিশ, মাননীয় সরকার মহোদয়, আমি আপনাকে বলছি, আপনার হাতে পায়ে ধরে বলছি, প্লিজ সঠিক বিচার করে। তা না হলে বাংলার মুসলমান প্রয়োজনে আবার রক্ত দিবে রাজপথে। ভালো থাকবেন সবাই। কি হবে পরের ভিডিও আমি আপনাদেরকে বলতেছি। গুড বাই।